সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2025-এর ওএমআর শিট পূরণের সম্পূর্ণ গাইডলাইন। এই ভিডিওটি আপনাকে মিস করবেন না, কারণ আপনারা দুইটা বাক্য এখানে লিখতেই হবে। এই দুইটা বাক্য যদি না লেখেন আপনার ওএমআর শিট কিন্তু বাতিল হয়ে যাবে। তো আমি দেখাই দেবো এই তিনটা বাক্য বাংলায় এবং দুইটা বাক্য ইংরেজিতে কী কী লিখবেন। এইগুলো আপনার খাতায় নোট করে রাখবেন। আপনার এই সেম বাক্য আপনার ওএমআর শিটে লিখে দিতে পারবেন। তাছাড়া আপনার সম্পূর্ণ প্রসেস আপনার ওএমআর শিটে কীভাবে পূরণ করবেন A to Z দেখানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি শেয়ার করে রাখবেন, শেয়ার করে নিজের টাইমলাইনে রেখে পরবর্তীতে আপনি আবার দেখে নিতে পারবেন। তো নিচে শেয়ার বাটন আছে, ওখান থেকে শেয়ার করে দিবেন, ঠিক আছে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমাদের অল নিউজ অনলাইন বিডি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে দেখেন সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে, এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা অল করে দিবেন। আর আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিতে ফলো দিয়ে রাখবেন, ঠিক আছে। তো চলুন আমরা যে ওএমআর শিটের ফর্ম পূরণ করার বিষয়ে আলোচনা করি। তো এখানে প্রথমে আপনার এই সেম ওএমআর শিটটি কিন্তু আপনার দিবে পরীক্ষার হলে, দেখতে পাচ্ছেন এই সেম ওএমআর শিটটি আপনাকে দেওয়া হবে, ঠিক আছে। সেই জন্য মাথা ঠান্ডা রেখে যেগুলো বুঝবেন না আপনার নিজের স্যারের কাছে যে হলে থাকবে ওনার কাছে বারবার জিজ্ঞাসা করে নেবেন, ঠিক আছে। ভুলভাল দাগাদাগি কাটাকাটি করা যাবে না। তো আমি দেখাই দিচ্ছি এই সেমভাবে আপনার ইনফরমেশন দিয়েই কিন্তু পূরণ করে দিবেন, ঠিক আছে। আর এই যে বাংলাতে 3টে সেন্টেন্স আমি বলে দিচ্ছি বা বাক্য বলছি, এইগুলোই আপনি লিখবেন আপনার ওএমআর শিটে, সমস্যা নেই। হ্যাঁ, আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন আপনারা খাতায় লিখে প্র্যাকটিস করবেন। এই যে প্রথমে বাংলায় 3টা কী কী লিখবেন আমি বলে দিচ্ছি, এভাবেই লিখতে পারেন, এইভাবেই লেখাই সবচেয়ে বেটার হয়। হ্যাঁ, 1 2 3 সিরিয়াল না দিয়ে এভাবে আপনারা লিখবেন। প্রথমে বাংলাদেশের সংবিধান নাম হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, একটা দিয়ে আপনারা দাঁড়িয়ে দিবেন। তো বাংলাদেশের নদীমাতৃক দেশ ও কৃষিপ্রধান দেশ 2টা, আর বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি সুন্দর এবং স্বাধীন রাষ্ট্র। এই সুন্দর 3টা বাক্য কিন্তু দিয়ে দিবেন বাংলাদেশ সম্পর্কে, সুন্দর, এই 3টাই কিন্তু সুন্দর বাক্য, ঠিক আছে। আর ইংরেজিতে কোনটা দিবেন, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, এটা হচ্ছে প্রথম একটা। পদ্মা ইজ দ্য লার্জেস্ট রিভার ইন বাংলাদেশ। এই যে 2টা বাক্য এইভাবে আপনার ইংরেজি দিয়ে দিবেন সুন্দর করে। হ্যাঁ, এই আপনারা 3টা 2টা 5টা আপনার খাতায় লিখে রাখবেন। সেমভাবে আপনার প্রত্যেকের ওএমআর শিটে এইভাবে দিবেন, সমস্যা নেই। তবে আপনি যদি ভাই টিকেন এই 3টা বাংলায় এবং 2টা ইংরেজিতে আপনার কিন্তু ধরবে। হ্যাঁ, আপনার কী কী লিখছেন সেজন্য আপনার খাতায় লিখে প্র্যাকটিস করবেন যাতে নির্ভুল হয়। তারপর আপনার নিজের রোল, আপনার যে অ্যাডমিট কার্ড আছে আমি দেখাই দিচ্ছি। এই যে এখানে আপনার কিন্তু অ্যাডমিট কার্ড আপনার অলরেডি ডাউনলোড করে নিয়েছেন, প্রবেশপত্রে এখানে আপনার রোল আছে, রোল নাম্বার বাংলায় আছে। এই রোল নাম্বারটাই আপনার এই যে ওএমআর শিটে আপনার নিজের রোল নাম্বার বাংলায় লিখে দিবেন। দেওয়ার পরে এই যে পুরুষ অথবা মহিলা, আপনি যদি পুরুষ প্রার্থী হন এই যে এখানে বৃত্ত ভরাট করে দিবেন, আর যদি মহিলা প্রার্থী হন এখানে আপনার বৃত্তটি ভরাট করে দিবেন। তবে রোল নাম্বার কিন্তু আর দিতে হবে, যে রোল নাম্বার বাংলায় লিখবেন, সেম রোল নাম্বার এখানে দিয়ে এই যে বৃত্তগুলো আছে অবশ্যই আপনার রোল নাম্বারে এই বৃত্তগুলো ভরাট করে দিবেন, ঠিক আছে। তারপরে ডান সাইডে প্রার্থীর নাম, আপনার নাম এখানে যে বাংলায় দিবেন। তারপর ইংরেজিতে আপনার অনেকে প্রশ্ন করেন এখানে স্মল লেটার দিব না ক্যাপিটাল লেটার দেব, তবে আমি যে দেখাই দিয়েছি এখানে ক্যাপিটাল লেটারে দিলে সবচেয়ে বেটার হয় সবগুলোই। তারপরে পিতার নাম এখানে বাংলায় দিবেন আপনার পিতার নাম, এবং ইংরেজিতে আপনার পিতার নাম দিয়ে দিবেন, এবং মাতার নাম বাংলায় দিবেন, তারপর ইংরেজিতে দিয়ে দিবেন। তারপরে জেলা, এখানে আমার জেলা দিয়ে দিয়েছি, আপনার নিজের জেলাটি এটাই বাংলায় দিতে পারেন, ইংরেজিতে দিতে পারেন, তবে এখানে বাংলায় লেখা আছে অবশ্যই বাংলায় দেওয়া সবচেয়ে বেটার হবে। তারপর প্রার্থীর স্বাক্ষর, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই স্বাক্ষরটি আপনার লিখতে হবে। এই সেম স্বাক্ষর এই যে অ্যাডমিট কার্ডে যেখানে দেওয়া আছে, এই যে পরীক্ষার্থীর ছবির নিচে যে স্বাক্ষরটি করেছেন সেম স্বাক্ষর কিন্তু এই যে এখানে আপনার লিখতে হবে বা দিতে হবে এখানে। হ্যাঁ, তারপর তারিখ, পরীক্ষাটি যে তারিখ অনুষ্ঠিত হচ্ছে 2/1/2026 তারিখ, এই তারিখটা এখানে দিয়ে দিবেন। আর এখানে কক্ষ পরিদর্শকের স্বাক্ষর, এটা কিন্তু ফাঁকা রাখবেন। আর এখানে অনেকে ভুল করেন, এই যে কক্ষ পরিদর্শকের স্বাক্ষরের জায়গায় নিজের স্বাক্ষর দিয়ে দেন, এটা কিন্তু চরম আকারে ভুল, এটা কিন্তু করবেন না। অবশ্যই প্রার্থীর স্বাক্ষরের জায়গায় নিজের স্বাক্ষর দিবেন। আর কক্ষ পরিদর্শকের স্বাক্ষর এখানে আপনার হলের যে স্যার আছে তিনি আপনার ওএমআর শিট দেখবে এবং আপনার ছবি দেখবে, অ্যাডমিট কার্ড দেখবে, আপনি যদি সঠিক ক্যান্ডিডেট হন এখানে সিগনেচার করে দিবে, ঠিক আছে। এখানে সে স্যারের সিগনেচার। আর তারপরে এখানে অবশ্যই কালি বল পয়েন্ট দ্বারা সবগুলো পূরণ করতে হবে। এই যে নিচে যেগুলো আছে ওএমআর শিট, এখানে আপনার 1 থেকে 90টি আপনার প্রশ্ন থাকবে, সেই 90টি পূরণ করে দিবেন। এই যে আপনারা কিন্তু
যে ভুল গেলে একের অধিক পূরণ করেন, সেটা কিন্তু ভুল হয়ে যাবে। সেজন্য আপনার যেটা সঠিক সেটাই কিন্তু দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে সেট কোডের বিষয় আছে আরেকটি গুরুত্বপূর্ণ, এই যে ডান সাইডে সেট কোড। এখানে সেট কোড যার যেটা সেটা কিন্তু পূরণ করে দিবেন। ইনার হচ্ছে পদ্মা সেট, এই যে অ্যাডমিট কার্ডে কিন্তু পদ্মা সেট ইনার এই যে পদ্মা লেখা আছে, এখানে পদ্মা কিন্তু পূরণ করে দিয়েছে এখানে। হ্যাঁ, যদি আপনার মেঘনা থাকে অ্যাডমিট কার্ডে আপনি মেঘনা পূরণ করে দিবেন, যদি যমুনা থাকে যমুনা পূরণ করবেন, এবং সুরমা থাকে সুরমা পূরণ করে দিবেন। আর আরেকটি বিষয় হচ্ছে বাংলাদেশের সকল জেলার পরীক্ষা একই প্রশ্নে অনুষ্ঠিত হবে, এবং প্রত্যেকটা জেলায় যারা পরীক্ষা দিচ্ছেন একই প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেগুলো মাথায় রাখবেন। হ্যাঁ, এবং একই প্রশ্ন হবে সবারই, সেভাবে আপনারা পূরণ করে দিবেন। আর এখানে কিন্তু আপনার নির্ভুলভাবে পূরণ করবেন। আর আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার এই যে হাজিরা শিট। হাজিরা শিটে কিন্তু অবশ্যই আপনার পরীক্ষার্থীর স্বাক্ষর, এই যে অ্যাডমিট কার্ডের যে স্বাক্ষর এখানে দিয়ে দিবেন, এবং উপস্থিত থাকলে বৃত্ত ভরাট করতে হবে। যেমন পদ্মা থাকলে অবশ্যই আপনার এই বৃত্তটি ভরাট করে দিবেন, এবং প্রশ্নের যে সেট কোড থাকবে এখানে কিন্তু লিখে দিতে হবে। তো এইগুলো আপনার স্যারেরা বলে দিবে, যদি না পারেন অবশ্যই স্যারের কাছে জিজ্ঞাসা করে নেবেন, ভুলভাল তথ্য দিবেন না। আর এখানে ডান সাইডে আপনার রোল নাম্বারটি দেখে নেবেন, আপনার ছবি থাকবে এখানে এবং আপনার নাম লেখা থাকবে। এগুলো কনফার্ম হয়ে তারপর এগুলো পূরণ করবেন। পরীক্ষার্থী স্বাক্ষর, উপস্থিতির এই যে বৃত্ত ভরাট এবং সেট কোড, ওই মার সেট দেখে নেবেন বারবার। এটা কিন্তু ভুল করলে আপনার রেজাল্ট কিন্তু আসবে না, সেজন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এখানে কিন্তু অবশ্যই স্বাক্ষর করতে হবে, না হলে কিন্তু আপনার পরীক্ষা বাতিল হয়ে যাবে। তবে এই স্বাক্ষর করার ক্ষেত্রে আপনার স্যারেরাই বলে দিবে আপনারা কেউ সিগনেচার করতে বাদ পড়েছেন কি না, যারা একটু পরে এসছেন তাদেরও কিন্তু বারবার বলবে, নির্দেশনা দিবে। হ্যাঁ, সেজন্য এগুলো মাথায় রাখবেন। আর পরীক্ষার পরে প্রশ্ন এবং ওই মার্কশিট একসাথে জমা দিতে হবে স্যারের কাছে। প্রশ্ন নিয়ে আসা যাবে না এবং ওই মার্কশিট ভাঁজ করা যাবে না, এগুলো মাথায় রেখে দিবেন। তো এইগুলো আপনি একটি খাতায় নোট করবেন, এই লেখাগুলো দেওয়ার পরে একটি স্ক্রিনশট নেওয়ার পরে একটা আপনার খাতায় লিখে নেবেন। এইগুলো সেমভাবে আপনার নিজের ওই মার্কশিটে এই বাংলায় 3টা এবং ইংরেজিতে 2টা আপনার বাক্য একইভাবে আপনার লিখে দিবেন, সমস্যা নেই। খুব সুন্দর করে দিয়ে দিয়েছি, এগুলো কিন্তু মাস্ট বি লিখতেই হবে, এখানে কাটাকাটি করা যাবে না, নির্ভুলভাবে পরিষ্কার পরিচ্ছন্ন ওই মার্কশিট জমা দিতে হবে। ঠিক আছে, তো এই ছিল সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ 2025-এর ওএমআর পূরণের সম্পূর্ণ গাইডলাইন বা ফর্ম ফিল আপ নিয়ম 2025-এর দেখা দেওয়ার চেষ্টা করলাম। আর যদি কোনো কিছু জানার থাকে বা আপনার মনে যদি কোনো প্রশ্ন উকি দেয়, তাহলে এই ভিডিও কমেন্ট বক্স আছে, ওখানে আপনার সমস্যাটি বা প্রশ্নটি লিখে দিবেন। আমি পরবর্তীতে আপনার সমস্যা বা প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে।